আপনারা বিদেশে আসবেন, আসুন। বিদেশ আসা ভালো কিছু। কেননা নিজের জন্য কিছু করুন, পরিবারের জন্য কিছু করুন, এটাই তো চাই। তবে হ্যাঁ, বিদেশে আসার আগে আপনাকে ছোট্ট ছোট্ট কিছু কথা জেনে নিতে হবে, আর একটু জেনে বুঝে বুঝে আসতে হবে। কি বুঝে বুঝে আসবেন আর কি জানবেন? আপনাকে বিদেশে আসার আগে প্রথম জানতে হবে আপনার হাতের কাজ। আপনার হাতের কি কাজ আছে সেটা আপনাকে জানতে হবে। আপনি যদি হাতের কাজ জানেন তাহলে এই কাজ অনুযায়ী বিদেশে আসুন। আর যদি কাজ না জানেন তাহলে ভিন্ন কথা, তখন আপনার জন্য অন্য আরেকটা সাবজেক্ট আছে। কিন্তু কাজ যদি জানা থাকে, আপনি কি কাজ জানেন, এই কাজের উপরে আসুন। আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। আর যদি কাজ নাই জানা থাকে তাহলে হলো ভিন্ন কথা। আর কাজ না জানা থাকলে যদি সৌদি আরবে বিশেষ করে আসো বা অন্য অন্য কান্ট্রিতে যান, আপনি খুব বেশি সুবিধা করতে পারবেন বলে মনে হয় না বর্তমান 2025-এর শেষ ভাগে। এখন কাজ জানা লোকেদেরই কষ্ট হয়, আর কাজ না জানা লোকেদের অবস্থা কেমন হয় আচ্ছা আপনি বুঝুন। আপনার কাছেই কথাটা ছেড়ে দিলাম, আপনি ভাবুন। আপনি চলে আসলেন, কাজ জানেন না, কোনো কিছুই বুঝেন না, হাত পা গুছিয়ে টাকা গুছিয়ে কোন রকম ভাবে চলে আসলেন। আসার পর যদি কোম্পানি আপনাকে 1,000 টাকা বেতন দেয়, 1,000 রিয়াল বেতন, বুঝতেছেন? 1,000 রিয়াল বেতন দেয় বাংলাদেশে 32,000 টাকা। আপনার যদি 500 টাকা খাইতে লাগে আর 500 টাকা বাড়িতে দেন তাহলে মাত্র 16,000 টাকা। এই 16,000 টাকা দিয়ে কি আপনার সংসার চলে? 16,000 টাকা দিয়ে কি আপনি চলতে পারবেন? ভাই কষ্টটা বুঝে, কষ্টটা একটু বোঝার জন্যই কিন্তু কথাগুলি আলোচনা করতেছি। দেখুন, 16,000 টাকা বাড়িতে দিবেন, তারা খাবে না, ফ্যামিলি খাইতে হবে না। বিদেশে আসলে এমন কেউ নাই যে তার ঋণ হয় না, সে ঋণ করে আসে না। বিদেশে আসলে তার ঋণ হবেই কম বেশি। জমানো টাকা দিয়ে কেউ বিদেশে আসে না। আর জমানো টাকা যদি থাকে সে বিদেশে আসবে কেন? সে তো জমানো টাকা দিয়ে সে বিদেশি করতে পারে, নাকি দেশেও আরেকটা বিদেশের মতন ইনকাম করতে পারে। এটি বুঝাইতে চাইছি। তো সব কথার এক কথা হলো ভাই, ফ্যামিলি খাওয়া দাওয়ার পরে দেখবেন ঋণ দিতে দিতে আপনার জীবন থেকে 5-7 বছর চলে যাবে, তারপরে আপনি ঋণটা গুছাইতে পারবেন। এই সব কিছু চিন্তা করে তারপরে আপনারা প্রবাসে আসুন। প্রবাসে আসুন, প্রবাসে আসবেন, আসার আগে কিছু বুঝুন, কিছু ভাবুন, কিছু মেধা থেকে কিছু খাটান, তারপরে আসুন। আসলে হবে না ভাই। এখানে টাকা কেউ ফেলে রাখে নাই ভাই। এখানে এমন কিছু নাই যেখান থেকে টাকা আপনি তুলে তুলে নিবে। আপনাকে বলবো ওভার টাইম, ওভার টাইম কথাটা যতটা সহজ আসলে ততটা সহজ না। ওভার টাইম হলো সেই, যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানি যদি আপনাকে ওভার টাইম হিসেবে কাজ না দেয়, বাহিরে কোথাও ওভার টাইম আপনি পাবেন না। যারা বিশ্বের বিভিন্ন দেশে থাকে তাদেরকে জিজ্ঞাসা করে দেখবে, বাহিরের কাজ পাওয়া বর্তমানে সোনার হরিণ পাওয়ার সম্ভব। মানুষ বেশি, কাজ কম। ফ্রি বিষয় তো আসার কথা অন্য ভিডিওতে আমরা আলোচনা করব। আজ আলোচনা করছি এতটুকু। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদেরকে, যদি মনে হয় যে আমি সঠিক কথা বলেছি, তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।